হ্যালো, আসসালামু আলাইকুম। কে কেমন আছেন? যেখানে আছেন ভালো আছেন। এই যে আমি এখন কি নিয়ে এসেছি দেখেন, আমি ফার্স্টে আলু সিদ্ধ করে নিচ্ছি। তারপর এক পিস চিকেন আর কয়েকটা গাজর দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। এই যে তারপর দেখতে পাচ্ছেন একটা চিজ নিলাম। চিজটাকে আমি ভালো করে গ্রেন্ড করে নিব। গ্রেন্ড করা হয়ে গিয়েছে আমার। আলু সিদ্ধ হয়ে গিয়েছে। আলুগুলো আমি ভালো করে ম্যাশ করে নিব। আমি এখানে রমজানের প্রিপারেশন নিচ্ছি। এই যে দেখেন, তারপর হচ্ছে আমি ভালো করে চিকেনগুলো সিদ্ধ হওয়ার পর নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর ঠান্ডা হয়ে গেলে আমি এগুলো ছিঁড়ে ছিঁড়ে ভালো করে ম্যাশ করে নিব। ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। তারপর আমি গাজরগুলো ম্যাশ করে নিব। চিকেনগুলো সব দিয়ে দিব আলুর উপরে, গাজর ম্যাশ করার উপরে একে একে দিয়ে দিব আমি মরিচ কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, লবণ স্বাদ মতো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্রোজেন করে রাখবো রমজানের জন্য। আরও কয়েকটা আইটেম আমি দেখাবো আপনাদেরকে। তারপর আমি চিজগুলো দিয়ে দিব। চিজ দিলে একটু চিজি ভাব আসবে। তারপর আমি এখানে রসুন বাটা, আদা বাটা, গরম মশলা, তারপর সয়া সস, কর্নফ্লাওয়ার অল্প করে, যা যা দেওয়ার সব দিয়ে দিব। একটা ডিমও দিয়ে দিব। আপনারা ভিডিওতে দেখতে পারবেন। খুব ইজিলিভাবে আমি স্টক করে রাখবো কিছু, যাতে টাইমটা আমি কাজে লাগাতে পারি। আগে থেকেই আমি প্রিপারেশন নিয়ে রাখবো। রমজানের জন্য ইবাদত করা হবে, যার কারণে এসব রান্নার কাজে এত সময় দেওয়াটা ঠিক হবে না বা হয় না। কারণ আগে থেকে প্রিপারেশন করে রাখলে আপনার জন্য ইজি হবে, যেটা আমার জন্য হয়। আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এই যে দেখেন, যা যা দেওয়া হয় উপকরণ সবগুলো ভালোভাবে মিশিয়ে নিব। কিছুক্ষণ রেস্টে রেখে দিব, যাতে সবগুলো একসাথে একটা ভালো একটারে একটা লেগে থাকে বা ভালোভাবে একটা মিশে যায়। দেখেন, প্রতিটা বাইটেই চিকেনটা পড়বে। আমি ওইভাবেই চিকেনটা দিয়েছি। খুব অল্পই আলু দিয়েছি। আপনারা চাইলে আলু না দিয়ে ভেজিটেবল দিয়েও করতে পারেন বা ব্রেড দিতে পারেন। আমি ব্রেড দিইনি এখানে। খুবই সিম্পল একটা আইটেম এটা। আমি নাগেটস বানাচ্ছি। এটা আপনারা চাইলে নাগেটস বা চিজ বল বা চিজ নাগেটস বা ম্যাশ পটেটো দিয়ে অন্য কিছু বানাতে পারবেন, যার যেরকম যেভাবে ভালো লাগে। আমি যেটা ইজি লাগে ওইটাই বানাচ্ছি। এই যে দেখেন, আমি কিছুক্ষণ পর রেস্টে রাখার পর আমি হাতে একটু তেল ব্রাশ করে আমি আমার মন মতো শেপ দিয়ে দিব। আপনারাও আপনাদের মতো গোল বা ট্রায়াঙ্গেল বা ফোর অ্যাঙ্গেল করে দিতে পারেন, বা চিকেন প্যাটিও বানিয়ে রাখতে পারবেন। আমি এক হাতে ক্যামেরা অন করে রেখেছি, যার কারণে আমি ভালো করে দুই হাতে দেখাতে পারছি না। আপনারা আপনাদের মন মতো দিয়ে দিবেন। জাস্ট আমি বাসায় বানাচ্ছি, এটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। যারা যারা আমার ভিডিওগুলো দেখেন সবাই একটা করে লাইক দিয়ে যাবেন আর সাবস্ক্রাইব করে যাবেন। সিম্পলভাবেই আমি কী বানানো হয় বা কীভাবে বানানো হয় ওগুলোই আমি দেখাই। রমজানের জন্য ফ্রোজেন আইটেম আমি আরও বেশ কয়েকটা আপনাদের সাথে শেয়ার করব। সবসময়ই তো আর ভাজা পোড়া খাওয়া হয় না, এগুলো অল্প তেলে দিলেই হয়ে যায়, কারণ সবগুলোই এখানে সিদ্ধ করা অলরেডি আছে। এই যে আমি একটার পর একটা বানিয়ে নিব শেপ মতো। এটা আমি নাগেটস টাইপের শেপ দিয়ে নিয়েছি। যে আমি বানিয়ে নিয়েছি কয়েকটা, তার উপর একটা পেপার দিয়ে আমি আরও বানিয়ে নিব যতটুকু হয়। কিছু কিছু আইটেম কয়েকটা ধরেন অল্প অল্প করে দিয়ে দিলে কিন্তু পুরো রমজান মাসেই আমরা ভালোভাবে খেতে পারবো, বা কোনো রিলেটিভ আসলে বা মেহমান আসলে আমরা সাথে সাথে এগুলো ফ্রাই করে দিয়ে দিতে পারবো। এই যে আমি এখন অল্প যা হয়েছে তাই দিয়ে দেখালাম আপনাদেরকে। বাকিগুলো আমি অন্যদিন নিয়ে আসবো। আমি এখন এগুলো ফ্রিজে রেখে দিব কয়েক ঘন্টার জন্য, তারপর আমি ব্যাগে রাখবো। থ্যাংক ইউ।